আর বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আবারও পাটার মাংসর রেসিপিতে চলে এসেছি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? পৌষ সংক্রান্তিতে আজকে সবার ঘরে ঘরে পিঠাপুলি হচ্ছে, মাছ মাংস এই সেই হচ্ছে। তো আমাদের ঘরে আজকে মাংস হচ্ছে। তো সেই মাংসগুলো হচ্ছে পাটার মাংস। দেখুন এখানে কি সুন্দর পাটার মাংস, একদম কচি পাটার মাংস। তো সেই পাটার মাংসগুলো আজকে আমি তৈরি করব। বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, কিন্তু ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন, সেটার জন্য অনুরোধ রইল আমার। বন্ধুরা, সাথে আমি কি কি নিয়েছি আপনাদেরকে বলে দিই। এখানে পেঁয়াজ কুচি, তো সেই পেঁয়াজ কুচিগুলো আমি সবটি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আদা বাটা, বন্ধুরা আলাদা আলাদাভাবে কিছু বাজবো না, সব কিছু একসঙ্গে দিয়ে দেবো। দেখুন এখানে আমি তো রসুন দিয়ে দিয়েছি। বন্ধুরা, এগুলো হচ্ছে বাবুই বাকরের পাতা, তো আমি সেটাও দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা, সেটাও দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কা খুব ভালোভাবে আমি বাটিনি, আদা ভাঙ্গা করে রেখেছি। আর সাথে রেখেছি যে আলুগুলো, দেখুন এখানে ছোটো ছোটো করে, মানে যে দেশি আলু, তো আমার একই সাইজের হয়েছে সবগুলি আলু। সাথে দিয়েছি আমি গোটা গোটা রসুন। দেখুন এখানে গোটা গোটা রসুন রেখেছি। তো সেই রসুনটাও আমি একসঙ্গে ডলে নেব সবগুলি মাংস। এবার আমি লবণ দেব। বন্ধুরা, আমি লবণটা আমি একেবারে দিয়ে দিচ্ছি। আপনারা আপনার পরিমাণ মতন দেবেন। আমি তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। অল্পখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, পরে আবার দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আমি জিরে গুঁড়ো দিচ্ছি। সবগুলি মশলা আবারও আমি দেব, শুধু বাটাবাটি যে মশলাগুলো রয়েছে সেটা ছাড়া আমি বাকি সবগুলি মশলা আবারও দেব। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যখন মাংসটা ডলবেন, যত বেশি করে মাংসটা ডলা হবে তত মানে বেশি খেতে বেশি ভালো হবে। তো যে বাবুই বাকরের যে পাতাটা দিয়েছি সেটার কিন্তু চেনটা কিন্তু ভীষণ। তো মাংসটা যখন আমি ফ্রাই করব, তো মাংসর ভিতরে যে বাবুই বাকরের পাতাটা রয়েছে সেই চেনটা ঢুকে যাবে। সেই জন্য আমি ডলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাবুই বাকরের পাতাটা। আপনারা যদি না যদি বাদ দিয়ে দেন তাহলেও চলবে। বন্ধুরা, আমার মাংসগুলো খুব ভালোভাবে আমি ডলে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে। এবার আমি এই মাংসগুলো কড়াইতে গিয়ে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ওর ভিতরে তেল কতটা পড়ে দেখা যায় না, তো যে বলতে ওটা। বন্ধুরা, এখানে রয়েছে, তো বন্ধুরা এখানে দেখুন আমি গোটা গরম মশলা, তো যে গোটা গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দারচিনি,
এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা এবার আমি মাংসগুলো নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা উনুনের রান্নার কিন্তু মজাটাই আলাদা, খুবই টেস্টি হয় উনুনে রান্না করলে। আপনারা তো সবসময় গ্যাসেই রান্না করেন, কিন্তু একদিন উনুনে বানিয়ে খেয়ে দেখবেন এটার টেস্ট কতটা। তো এবার আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। চাপা খুলে দিচ্ছি। দেখুন মাংসটা কি সুন্দর হয়েছে। এবার যে বাকি যে মশলাগুলো রয়েছে আমি সেগুলো দিয়ে দেবো। আপনারা যে যেরকম জাল খান ঠিক সেই রকমই দেবেন, কিন্তু আমরা পাটার মাংসতে একটু জাল হলে যেমন আর কি একটু বেশি ভালো হয়, তো সেই জন্য আমি অল্প জাল দেব। এখানে বাকি যে মশলাটা রয়েছে সবগুলি দিয়ে দিচ্ছি। মশলার যে প্লেটটা রয়েছে তো সেটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে রেখে দেবো। দেখুন এখানে মাংসগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন মাংসটা কি সুন্দরভাবে হয়েছে। তো এবার আমি যে গরম মশলাটা রয়েছে তো সেই গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা আগে পেস্ট করে রেখেছি। গোটা গরম মশলা দিয়ে অল্প নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। নামানোর পর আমি ধনিয়া পাতা দেব। আর যেগুলো ঝোল রয়েছে দেখতে পাচ্ছেন যে সেগুলো আলু যে রয়েছে আলু টেনে যাবে। আমি পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি মাংস নামিয়ে একটি পাত্র ঢেলে নিয়েছি। তো এবার আমি ধনিয়া পাতা উপর দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা একটু বেশি করে দিলে খেতে মানে বেশি ভালো হয়। এবার চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। তো ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, সেটার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল বন্ধুরা। আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আবারও দেখা হবে যে কোনো একটি ভিডিও নিয়ে।